বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ছোট্ট একটু আয়োজন করে ফেললাম রাত 12টার সময়, না রাত 1টার সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। জায়ান এসেছে জায়ানের আব্বুর জন্য কেক নিতে, কারণ তার বাবার যে বার্থডে আমরা ঠিক প্ল্যান করে রাখছিলাম রাত 12টার সময় জায়ান তার বাবার সাথে কেক কাট করবে। কিন্তু আমার ভাই একটু অসুস্থ হওয়ার কারণে 12টার দিকে সে আসতে পারে নাই, তাকে নিয়ে হসপিটালে চলে গেছিল। তারপরে আস্তে আস্তে রাত 1টা, ততক্ষণ আমার ছেলে কিন্তু জাগা। তো সন্ধেবেলা আমরা বেরোইছিলাম একটু কেক কেনার জন্য আর একটু ফুল কেনার জন্য, যেহেতু সে তার বাবাকে দিবে, মানে আমাকে চয়েস করে করে দিচ্ছে। আমি ফার্স্টে ভাবছিলাম লাল গোলাপ নিব, পরে আমার ছেলের চয়েস হচ্ছে হলুদ, তারপরে আবার হচ্ছে সাদা। তো ওর চয়েসেই নিলাম, যেহেতু ওর বাবাকে করবে। আমাদের দিন শেষ, মানে এখন বাচ্চা কাচ্চা যা বলবে তাই। তো ছেলে যেটা যেটা বললো ওইটা আমি হচ্ছে এখান থেকে সুন্দরভাবে সাজায় নিব আর চলে যাব কেক নেওয়ার জন্য। কিন্তু আমার প্রচুর যা করছে, মানে কেক নিতে হবে বড়, একদম সবার বড়টা নিতে হবে। বাপরে বাপ, জানেন আমার জন্য কে কি করলো না করলো এতে আমার একদম আফসোস হয় না, মন খারাপও হয় না, চিন্তাও করি না, কিন্তু আমার সবার জন্য করতে চাই। কারো স্পেশাল মোমেন্ট গুলো আমার মনে হয় যেন আরো স্পেশাল করে দিই। কারোর কোনো কিছু আমার খুব মনে থাকে, মনে করেন যে কারোর কোনো তারিখ আমার অনেক ভালোভাবে মনে থাকে, মনে হয় যেন তাকে আমি একটু উইশ করি বা তাকে আমি জানাই। কিন্তু নিজের বেলায় কিন্তু এগুলো একদমই হয় না। দেখবেন আপনি যাকে নিয়ে যত বেশি চিন্তা করবেন, আপনার তত বেশি চিন্তা কেউ দুনিয়াতে করবে না। আর না করুক, কারোর কাছে কিছু আশা করতে হয় না। নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সান্ত্বনা দেওয়াটা মনে করি সবচাইতে বুদ্ধিমানের কাজ। আপনি যখন কারোর কাছ থেকে কোনো কিছু আশা করবেন, তার বিপক্ষে আপনি হয়ে যাবেন, তার মানে আপনার সে আশা বা স্বপ্নটা না কখনোই পূরণ হবে না। উল্টা সারা দিন মনটা খারাপ করে আপনার দিনটা নষ্ট হবে। আর আমরা মেয়েরা এইগুলো অনেক করে থাকি, মানে এই ছোট ছোট আবেগগুলো আমাদের ভিতর অনেক বেশি কাজ করে, কিন্তু এই ছোট আবেগটাই কখনো কেউ বুঝতে চায় না বা বুঝতে পারেও না বা বোঝার চেষ্টাটাও করে না। তো এইগুলো নিয়ে কখনো মন খারাপ হতো, কিন্তু এখন আর হয় না। এখন ভাবি যার যার মতন সে, কিন্তু আমার যতটুকু করার দরকার বা আমার যতটুকু অনুভব আছে বা আমার যতটুকু মন চায় আমি ততটুকুই করব। কে কি করলো না করলো ওটা নিয়ে আর বসে থাকি না। মানুষের জীবনটা আসলে কয়দিনের বলেন? আর পুরুষ মানুষের একটাই দোষ, যখন বউ বাচ্চার বেলার কোনো কিছু হয় না, তখন দুনিয়ার ইমান আর দুনিয়ার হাদিস তাদের মনের ভিতর চলে আসে। যেমন মনে করেন এগুলো করাও কিন্তু একটা গুনাহ, পাপ, একদম পাপ চড়ে বসবে। অথচ পুরুষরা অন্য মেয়েদের সাথে কথা বলতে পারবে, চ্যাটিং করতে পারবে, এগুলোতে কোনো গুনাহ নেই রে ভাই। যত গুনাহ বোর আবদারে, যত গুনাহ হচ্ছে বোর শখে। তো আমরা এইটা কেনাকাটা করে আমি বাসায় রেখে আসছি, আর এদিকে চলে আসছি মায়ের বাসাতে। এসে একটু নাস্তা পানি করতে বসে গেছি। সন্ধ্যের সময় অনেক ক্ষুধা লাগছিল। আমার ছেলে আর সাথে আমার ভাইয়ের মেয়ে দুইজনের অনেক অপেক্ষার সময় শেষ হলো। জানে আব্বু চলে আসছে রাত 1টা বাজে। তো তখন আমরা এই কেক কাট করবো। আসলে দোষটা তো তার না, সে সন্ধ্যায় আসতে চাইছিল, কিন্তু আমার ভাইয়ের একটু অসুস্থ হওয়ার কারণে তাকে নিয়ে হসপিটাল গেল, যার জন্য দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, কাটলেই হলো, তাই না? সে এতেই অনেক খুশি হয়ে গেছে, যেহেতু পোলাপান মিলে করছে। তো কেমন লাগলো সবাই অবশ্যই বলো। সবাই ভালো থেকে সুস্থ, আল্লাহ হাফেজ।